Hello everyone, welcome to the Research Innovation and Technical Writing. কালকে আমাদের মিড টার্ম এক্সাম। তো মিড টার্ম এক্সামের আগে আমরা সেকশন মধ্যে জন্য ভিডিওটা যারা প্রথম দিকের ক্লাসগুলো মিস করেছে বা একটা ভিডিওর ভিতরে সবগুলো প্রস্তুতি যারা নিতে চায়, সো সিলেবাস ইজ ভেরি শর্ট, টপিকসগুলো খুব কম, অ্যাপ্লাইড টাইপ কোশ্চেন আসে। আমরা কোশ্চেন অ্যানালাইজ করবো না, কোশ্চেন আমি দিয়ে দিব, সেই কোশ্চেনগুলো আপনি অ্যানালাইজ করবেন, আমি জাস্ট রাফলি আইডিয়া দিয়ে যাব যে কি আপনাকে পড়তে হবে, কি আপনাকে করতে হবে। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা কোর্স আউটলাইনটা দেখি যে কোর্স আউটলাইনে কি কি আছে। আমাদের মিড টার্মের টপিকগুলো হচ্ছে এই যে রিসার্চ টাইপস অফ রিসার্চ, মডেলস, মেথোডোলজি, প্রবলেম ফর্মুলেশন, লিটারেচার রিভিউ, অ্যানালাইসিস অফ রিসার্চ গ্যাপস অ্যান্ড স্ট্রাকচার্ড সলিউশন। এই টপিকগুলো আমরা মূলত কভার করার চেষ্টা করবো এখন। আমরা প্রথমে ইন্ট্রোডাকশন স্লাইডে যাই। ইন্ট্রোডাকশন এই স্লাইডে ব্যাখ্যা করা আছে ওভারভিউ অফ রিসার্চ অ্যান্ড টেকনিক্যাল রাইটিং। মূলত এই কোর্সটা কিসের উপর, হোয়াট ইজ রিসার্চ, হোয়াট ইজ ইনোভেশন, হোয়াট ইজ টেকনিক্যাল রাইটিং, এইগুলাই আছে। তো আমরা তিনটা থিওরি আগে দেখে নিই যে হোয়াট ইজ রিসার্চ। রিসার্চ ইজ এ সিমেট্রিক ইনভেস্টিগেশন ইনটু এ সাবজেক্ট টু ডিসকভার, ইন্টারপ্রেট অর রিভাইজ ফ্যাক্টস, থিওরিজ অ্যান্ড অ্যাপ্লিকেশন। বাংলায় বললে রিসার্চ হচ্ছে সেই ধরনের একটা গবেষণা বা একটা প্রসেস যেখানে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের উপর নতুন কিছু ডিসকভার বা পুরাতন কিছু ভেঙে নতুন কিছু তৈরি করা, অথবা এক্সিস্টিং কোনো কিছুর ফ্যাক্টসগুলোকে চেক করা, এটাকে মূলত বলা হয় রিসার্চ। দেন হোয়াট ইজ ইনোভেশন? Innovation is the practical implementation of a new idea, method, or device that creates tangible value or solves a real world problems. ইনোভেশন রিসার্চের থেকে আমরা যা পাই সেটার একটা প্র্যাকটিক্যাল রূপান্তর। এটা নতুন কিছু তৈরি করতে, নতুন কোনো মেথড বা ডিভাইস ক্রিয়েট করতে সহযোগিতা করে বা সহায়তা করে। এরপর যে টপিকটা আছে সেটা হচ্ছে টেকনিক্যাল রাইটিং। Technical writing is the practice of simplifying complex, specialized information in communicating it clearly accurate to a specific audience. So টেকনিক্যাল রাইটিং সেই প্রসেস বা সেই একটা প্র্যাকটিস বা অভ্যাস যেটাকে অনেক কঠিন থেকে কঠিন জিনিসও সহজ করে যে সবার সামনে উপস্থাপন করার যে একটা ওয়ে, সেটাকে বলা হয় কি টেকনিক্যাল রাইটিং। টাইপস অফ রিসার্চ, মূল পড়াশোনা এখান থেকে। তো এখানে টাইপস অফ রিসার্চ: বেসিক রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ, ডেভেলপমেন্ট রিসার্চ, সার্ভে রিসার্চ। বেসিক রিসার্চ হচ্ছে সেইগুলো যেগুলো নতুন একটা নলেজ বা থিওরি ডেভেলপ করতে সাহায্য করে। অ্যাপ্লাইড রিসার্চ যেগুলো কোনো প্র্যাকটিক্যাল প্রবলেমকে সলিউশন করে। এক্সপেরিমেন্টাল রিসার্চ যেটা আমরা কোনো কিছু টেস্ট বা কোনো কিছু কজ বা ইফেক্ট জানার জন্য করে থাকি। ডিজাইন রিসার্চ এটা একটা নতুন আর্কিটেকচার ক্রিয়েট করে রিসার্চ করার জন্য। সার্ভে এটা বিভিন্ন জায়গা থেকে ইউজারদের জন্য বা রিয়েল টাইম ইউজারদের জন্য ডাটা কালেক্ট করে। ওকে, ফ্রম টপিক টু রিসার্চ প্রবলেম। তো এখানে যে জিনিসটা আছে, একটা টপিক নেওয়ার আগে রিসার্চ করতে গিয়ে ব্রড টপিক, কমপ্লেক্স, রিসার্চ গ্যাপ, অবজেক্টিভ, রিসার্চ কোয়েশ্চেন, এগুলো দেখার দরকার নেই, এগুলো আসবে না। ও রিসার্চ প্রসেস, এটা আমার জানা থাকা উচিত। আমরা যদি কোনো কিছু রিসার্চ করতে যাই সবার আগে আমাদের প্রবলেমটা আইডেন্টিফিকেশন করতে হবে, দেন একটা লিটারেচার রিভিউ করতে হবে। লিটারেচার রিভিউ কি সেটা আমি একটু পরে বলবো। দেন মেথোডোলজি ঠিক করতে হবে, দেন ডাটা কালেক্ট করতে হবে, সেগুলো অ্যানালাইজ করতে হবে, দেন একটা কনক্লুশন দাঁড়া করাইতে হবে। এগুলো তো আসবে না, এগুলো থেকে কিছু আসার নাই। ওকে, স্ট্রাকচার অফ এ রিসার্চ পেপার অর টেকনিক্যাল রিপোর্ট। একটা রিসার্চ পেপারের ভিতরে কি কি থাকে? টাইটেল অথবা অ্যাবস্ট্রাক্ট থাকে, এটার ভিতরে টপিক প্রেজেন্ট করা হয়, প্রবলেম থাকে, মেথড কিভাবে আমি সেইগুলো সলভ করব, এবং রেজাল্টের ফাইন্ডিংসগুলো দেওয়া থাকে। ইন্ট্রোডাকশন পার্টে
কনটেক্সটটা এক্সপ্লেন করা থাকে, প্রবলেম দেওয়া থাকে, গ্যাপ থাকে, অবজেক্টিভ থাকে অ্যান্ড কন্ট্রিবিউশন থাকে। লিটারেচার রিভিউ, লিটারেচার রিভিউ হচ্ছে সেই পার্ট যেখানে একটা ফুল রিসার্চ পেপারের সামারি থাকে, মানে আমি কেন এটাকে সিলেক্ট করলাম, কি করলাম, আদার্স যে অথর্স আছে তাদের সাথে আমার এটার কি চেঞ্জেস আছে, বা আমি নতুন কি এখানে দিলাম, এবং আইডেন্টিফাই দ্য গ্যাপ, এগুলো থাকে হচ্ছে লিটারেচার রিভিউ। মেথোডোলজি, মেথোডোলজিতে থাকে ম্যাটেরিয়ালস, ডেটা, টুলস, মডেল, প্রসিডিউরস অ্যান্ড ইভালুয়েশন। আমি একটা রিসার্চ পেপার বের করার আগে নিশ্চয়ই বিভিন্ন রিসার্চ কাজ করব, তো সেই ম্যাটেরিয়ালসগুলো, সেই ডেটাগুলো, টুলসগুলো, এগুলো থাকবে মেথোডোলজিতে। দেন পেপারে যে পার্ট থাকে সেটা হচ্ছে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন। এটার ভিতরে থাকে প্রেজেন্ট ফাইন্ডিং, ইন্টারপ্রিট মিনিং, কম্পেয়ার উইথ প্রিভিয়াস স্টাডিজ। মানে এই পুরো পেপারের যে রেজাল্টটা সেটা এখানে থাকে, সেটা এখানে থাকবে। কনক্লুশন, কনক্লুশনের ভিতর থাকবে হচ্ছে পুরো পেপারের সামারি, লিমিটেশন এবং যদি কোনো ফিউচার ওয়ার্ক করার পসিবিলিটি থাকে। রেফারেন্স, রেফারেন্সে থাকে যে আমি আমার একটা পেপার করতে যায় অন্য অথরের কাছ থেকে কি কি হেল্প নিলাম সেগুলোর একটা ক্রেডিট দেওয়ার মতো একটা স্পেস বা জায়গা। লিটারেচার রিভিউ অ্যান্ড সাইটেশন ইথিক্স, সাইটেশন বলতে মূলত বোঝানো হয় যে অন্যদের যে ক্রেডিট দেওয়া। সো এখানে কিছু এথিক্স মেনটেন করতে হবে। এথিক্স বলতে অনেস্টি, দেন প্রপার ক্রেডিট দেওয়া, এইসবই বোঝানো হয়। কনসেন্ট, আমি যার কাছ থেকে ডেটা নিলাম তার এখানে আছে কিনা, সম্মতি আছে কিনা, এক্সাক্ট, এগুলা এক্সেট্রা এক্সেট্রা। ওকে, কমন মিস্টেকস ইন রিসার্চ অ্যান্ড টেকনিক্যাল রাইটিং। সো টেকনিক্যাল রাইটিং করতে যায় অনেকে অনেক ধরনের ভুল করে। যে ভুলগুলো করে, টপিক ইজ টু ব্রড, একটা টপিক সিলেক্ট করে কিন্তু টপিকটা অনেক বড়। গ্যাপ ইজ নট ক্লিয়ার, মানে আমার টপিকের ভিতরে গ্যাপটাই ক্লিয়ার থাকে না। কেমনে গ্যাপ ক্লিয়ার থাকে না, যে আমি একটা প্রপার রিসার্চ করলাম কিন্তু আমি সেখানে উল্লেখই করলাম না যে আমি কি কি গ্যাপ নিয়ে এখানে কাজ করতেছি। অবজেক্টিভ ডো নট ম্যাচ মেথড, আমার পেপারে যে অবজেক্টিভটা থাকে সেটা যে মেথোডোলজির সাথে মিলে না। আচ্ছা, এগুলো আপনার পড়ে নেবেন, এগুলো থেকে কিছুই আসবে না। তো এখানে ফাইনাল টেক ওয়ে, থিঙ্ক লাইক এ রিসার্চার, অ্যাক্ট লাইক অ্যান ইনোভেটর, রাইট লাইক এ প্রফেশনাল। তো বিষয়টা হচ্ছে আমরা যেটা হতে চাই তাদের মতো আমাদের চিন্তা করতে হবে। এবার আমি একজন রিসার্চার হতে চাইলে রিসার্চারের মতো চিন্তা ভাবনা করতে হবে। আর রিসার্চ করতে গেলে ইনোভেশন মাস্ট, সো ইনোভেশনের মতোই আমার চিন্তা করতে হবে এবং সেইভাবে আমাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। রাইট লাইক এ প্রফেশনাল, আমি রিসার্চ করলাম, ইনোভেশনও করলাম, কিন্তু আমি আমার ফাইন্ডিংসটাকে বা রেজাল্টটাকে উল্লেখ করতে পারলাম না, সবার সামনে তুলে ধরতে পারলাম না, তাহলে তো হলো না। সেই জন্য বলা হয়েছে রাইট লাইক এ প্রফেশনাল। ওকে, নেক্সটে যাই। ইন্ট্রোডাকশন, লেকচার অন ইন্ট্রোডাকশন পার্ট। তো এখানে আমরা ডিসকাস করবো যে ইন্ট্রোডাকশন পার্টে কি কি থাকে। হোয়াট ইজ ইন্ট্রোডাকশন পার্ট? একটা পেপারের ভিতরে যে ইন্ট্রোডাকশন পার্টটা থাকে, এই ইন্ট্রোডাকশন পার্ট রিডারকে রিসার্চের টপিকটাকে ব্যাখ্যা করে। এক্সপ্লেন দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কনটেক্সট অফ দ্য প্রবলেম, শো হোয়াই দ্য স্টাডি ইজ ইম্পর্টেন্ট। সো ইন্ট্রোডাকশন পার্টে মূলত থাকবে যে একটা রিসার্চার এটা কি নিয়ে রিসার্চ করতেছে, এটা ব্যাকগ্রাউন্ড, কেন এটা ইম্পর্টেন্ট, এবং এটা করার পর রিসার্চার কি অ্যাচিভ করতে চায়। পারপাস অফ এ ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন যে কি কি জিনিস থাকে, মেইন টপিক থাকে যে হোয়াট ইজ দ্য অ্যাবাউট, মানে কি নিয়ে আমি করতেছি। দেন ব্যাকগ্রাউন্ড, এই টাইটেলের ব্যাকগ্রাউন্ডটা কি, প্রবলেম, গ্যাপ, কি এমন জিনিস আছে যেটা অন্যের ভিতরে অন্যের পেপারে নাই বাট আমারটায় আছে, এটাকে বলা হয় গ্যাপ। ইম্পর্টেন্স, আমার এই এত কিছু মেইন টপিক, ব্যাকগ্রাউন্ড, প্রবলেম কেন ইম্পর্টেন্ট, এটা থাকে ইম্পর্টেন্স পার্টে। এইম, এই সবগুলো হওয়ার পর আমার তো একটা লক্ষ্য দরকার যে আমি কি করব, এটা এইমটাকে ব্যাখ্যা করতে হবে। দেন অবজেক্টিভ থাকবে একটুখানি, স্কোপ, কন্ট্রিবিউশন, এগুলো তো একবার আলোচনা করলামই। ফ্লো অফ অ্যান
ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশনের ফ্লোটা কিভাবে হবে একটু আগে যেটা দেখলাম, প্রথমে থাকবে জেনারেল টপিক, ব্যাকগ্রাউন্ড, প্রবলেম, রিসার্চ গ্যাপ, এইম, অবজেক্টিভ, কন্ট্রিবিউশন। জেনারেল এতে কি থাকবে একটু আগে বলে দিচ্ছি, এগুলো বলা শেষ, এগুলো আপনারা পড়ে নেবেন। এটা ভালো হয় সব থেকে, আপনার একটা পেপার খুলবেন, পেপার খুলা দেন এই স্লাইডটা খুলবেন, তারপর মিলায় মিলায় পড়বেন যে এখানে যেগুলো আছে পেপারের ভিতরে এক্স্যাক্টলি সেগুলো আছে কিনা, পেয়ে যাবেন, সবই পেয়ে যাবেন। এখানে তো নতুন কিছু দেখতেছি না। কমন মিস্টেকস, ইন্ট্রোডাকশন লিখতে যায় যে মিস্টেকগুলো হয়, একটু আগে বললাম যে টু মাচ ব্রড হয়ে যায়, টু মাচ ডিরেক্টলি হয়ে যায়, টু মাচ আননেসেসারি হিস্ট্রি চলে আসে, প্রবলেম ক্লিয়ার থাকে না, রিসার্চ গ্যাপ থাকে না, লজিক্যাল ফ্লো থাকে না, এগুলো সব ঠিক থাকতে হবে। কোর্স আসলে পড়ার মতো ওইরকম কিছু নাই। এরপর আমরা যাই হচ্ছে লিটারেচার রিভিউ। শর্ট ব্রিফ দিই, লিটারেচার রিভিউ কি? লিটারেচার রিভিউ এমন একটা সেগমেন্ট যেটার ভিতরে আমার আদার্স পেপারগুলা থেকে পড়তে হয়, বা আদার্স পেপার থেকে আমার বের করতে হয় যে আমি আদার্স অথররা কি কি করছে, আমি কোনগুলা করব, দেন এটা যে একটা রাইটিং, এটাই বলা হয় লিটারেচার রিভিউ। A literature review is a systematic and critical discussion of existing scholarly work related to a specific topic. এই ইজি যে জিনিসগুলো আমি আর কি দেখাবো আপনাদের, এগুলো সব আপনারা দেখে নেবেন, দেখে ইম্পর্টেন্ট কিছু আছে নাকি। টিচার দেখাইছিল আমাদের এরকম, পড়ে নেবেন, এগুলো পড়ে নেবেন। এই ক্লাস অ্যাক্টিভিটিটা, এই ক্লাস অ্যাক্টিভিটিটা ইম্পর্টেন্ট। সো একটা লিটারেচার রিভিউ করতে গেলে মাস্ট একটা ক্লাস অ্যাক্টিভিটি প্রয়োজন হয়। সো ক্লাস অ্যাক্টিভিটিতে মূলত কী কী থাকে, আপনি যে পেপারটা নেবেন, ধরেন আপনি 4টা পেপার নিয়েছেন, তো 4টা পেপারের নাম এখানে দিবেন, অথরের নাম সহ, ওই অথররা কী কী মেথড ইউজ করছে সেগুলো বসাবেন, আপনি কী কী পাইছেন সেগুলা, কী কী লিমিটেশন আছে তাদের সেগুলা, দেন আপনার কি অবজারভেশন, আপনি কি কি পসিবল গ্যাপ পাইলেন সেগুলা। তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা কালকে এখান থেকে কোশ্চেন থাকবেই। প্রিলিমিনারি সিপি, এটা আমাদের সিলেবাস থেকে হয়তো বা বাদ দেওয়া হয়েছে। রিসার্চ মডেলস, টাইপস অফ রিসার্চ, বাই পারপাস, বাই ডেটা, বাই মেথড, বাই আউটকাম। তো এখানে যে কটা মডেল আছে রিসার্চ করা সিএসসি তে, কনসেপচুয়াল মডেল, এম্পিরিক্যাল মডেল, এক্সপেরিমেন্টাল মডেল, সিমুলেশন মডেল, প্রোটোটাইপ মডেল। এগুলোর নাম দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কি কি আছে। প্রায় এখানকার টপিক তো সব কমপ্লিট হয়েই গেল, আর কি আছে এখানে। ইথিক্স তো মনে হয় আমাদের সিলেবাসে নাই, তারপর ইথিক্সটা একটু দেখায় দেয় আপনাদের। তো এখানে হোয়াট ইজ ইথিক্স মিন? Ethics are the set of rules and moral principles that govern a person's behavior or conducting of an activity. মানে এথিক্স হচ্ছে সেই নীতিমালা যেগুলা দিয়া আমরা অন্যদেরকে ট্রেড দিতে পারি, দেন একটা জিনিসের সাথে ডিল করতে পারি, এগুলা এথিক্স। রিসার্চ এথিক্স provides guidelines for responsible conduct of research. এগুলো পড়ার দরকার নেই, এই পয়েন্টগুলো মনে রাখবেন। রিসার্চ অনেস্টি, ইন্টাগ্রিটি, কেয়ারফুলনেস, অবজেক্টিভিটি, রেসপেক্ট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। অনেস্টি, একটা করতে গেলেন পেপার, হইল না, কি করলেন, অন্যটা চুরি করে মারা দিলেন, এটা করা যাবে না, অনেস্টি থাকবে না তাহলে। ইন্টাগ্রিটি, কোনো ডেটা কালেক্ট করার পর কাউকে যদি কোনো কথা দেন সেই কথা রাখতে হবে, বললেন যে এই ডেটা আমি পাবলিশ করবো না, দিলেন পাবলিশ করে, পড়ে গেল বিপদে, করা যাবে না। কেয়ারফুলনেস, ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, উল্টাপাল্টা কোনো ভুল করা যাবে না যেটার কারণে অন্যদের কোনো ক্ষতি হয়। রেসপেক্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টি,
অন্যের যদি প্রপার্টি নেন তাহলে সেটাকে ক্রেডিট দিয়ে নিতে হবে। কনফিডেন্সিয়ালিটি, যেটা একটু আগেও বললাম, যে ডেটা সেট যেগুলো আছে ওগুলো যদি কথা দিয়ে নিয়েছেন প্রাইভেট রাখবেন তাহলে প্রাইভেট রাখতে হবে। নন ডিসক্রিমিনেটিভ, এমন কোনো কিছু নিয়ে রিসার্চ করা যাবে না যেটা রিলিজিয়ন, এথেন্টিসিটি, সেক্স বা এরকম টাইপের কোনো ফ্যাক্টরকে ডিসক্রিমিনেটিভ একটা পর্যায়ে নিয়ে চলে যায়। থ্যাংক ইউ। আজকের মতো এই পর্যন্তই। তো আরেকটা জিনিস দেখাই দিই, এই প্রবলেম, এই জিনিসটা এখান থেকে ডিআই কিউবেন থেকে এই প্রবলেমগুলো সলভ করে যান, কারণ এখানে আসবেই আর কি, আছেই বা কি এখানে আসার মতো। আর রিসার্চ, ইনোভেশন এন্ড টেকনিক্যাল রাইটিং, মিড টার্ম। তো হলে যাওয়ার আগে এই কোয়েশ্চেনটা সলভ করে যান, অনেক ইজি আছে। এই কোয়েশ্চেনটা সলভ করে গেলে এই সব দেখবেন পানির মতো ফাটাফাটি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর বিং হেয়ার, উইশিং ইউ গুড লাক।